দয়া করিয়া কেউ এখন আর পাখি ব্রিডে দিবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো ফার্স্ট অফ অল আই এম এক্সট্রিমলি সরি, ঈদে কোনো প্রকারের ভিডিওই আপলোড করি নাই, তো ওটার জন্য আই এম এক্সট্রিমলি সরি। অ্যান্ড প্লিজ দয়া করিয়া কেউ এখন আর পাখি ব্রিডে দিবেন না, তাহলে আমার মতো বিশাল ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? এবং পাখিও রিস্কে পড়বে, পাশাপাশি হচ্ছে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কী হয়েছে, আমাদের কীভাবে তাকাও কেন তুমি? হ্যাঁ মাইলো, হ্যাঁ থাক, তুমি থাকো। আচ্ছা, অনেক বেশি রিস্ক হয়ে যাবে, কারণ এখন যদি দেখি আমার এই মাসে হচ্ছে আমি আমার যে ব্রিডিং আপডেট, এপ্রিল মাসের যে ব্রিডিং আপডেটটা ওটা এখনও পর্যন্ত দেখা দেয়। সো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখানো উচিত। সো এবং পাশাপাশি হচ্ছে আমার এই মাসে আমি ব্রিডে দেওয়াতে আমার কী লেভেলের ক্ষতি হয়েছে ওটা আমি দেখাবো। ফার্স্ট অফ অল যদি আমার দুইটা ব্রিডিং আপডেট আছে, একটা হচ্ছে ফার্স্ট পেজে, তারপরটা হচ্ছে এই যে 6 নাম্বার কেজে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নাম্বার কেজে যদি আমি দেখাই, এখানে আমার হচ্ছে প্রায় 6টার উপরে ডিম দিছে, ঠিক আছে? 6টার উপরে ডিম দিছে। সো মাত্র একটা বেবি পড়ছে, আর বাকি সবগুলা ডিম নষ্ট হয়ে গেছে। তারপর আমি দেখাইতেছি ভিতরে নিয়ে, আমরা একটু ভিতরে যাই, একটু যদি দেখেন, এই যে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ দিলে একটা বেবি অনেক সুন্দরভাবে বড় হইতেছে। বাকি যে সবগুলা ডিম দেখতে পাইতেছেন, এখানে দেখতে পাইতেছেন এই যে ভিতরে নিচে সবগুলা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? গরমের কারণে আমার সবগুলা একবার A to Z সবগুলা ডিম হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখন তার পরবর্তীতে যদি বলি, এই পেয়ারটাকে আমি এখনো পর্যন্ত রেস্টে রাখছি, কারণ লাস্টের বার এই পেয়ার থেকে যে বেবিগুলো বের হয়েছিল মাশাআল্লাহ দিলে সবগুলা বেবি ডিম হ্যাচ হয়েছে এবং সবগুলো বাচ্চাও বের হয়েছে, কিন্তু টিকে নাই বাচ্চাগুলো, সবগুলা বাচ্চা একেবারে মারা গেছে। এই জন্য তাদেরকে যে ভিটামিন কোর্সগুলো করাইতেছি, ভিটামিন কোর্সগুলো করিয়ে তার পরবর্তীতে হচ্ছে আবার ব্রিডে দেবো ইনশাল্লাহ পরবর্তী বেবিগুলো ইনশাল্লাহ অনেক সুন্দর আসবে। সো এটা আমার ইচ্ছা। সো এই যে ওতে দেখতে পাইতেছেন এবং তাদের অবস্থাটা দেখেন, গরমে অবস্থা পুরো খারাপ, ঠিক আছে? তারপরে এই যে এখানে এই পেয়ারটা কিছুদিন আগে ডিম দিছে। সো এখন রেস্টে আছে ইনশাল্লাহ। এই পরবর্তী এপ্রিল মাস না জুন মাসে, অথবা জুন মাসের লাস্টের দিকে হচ্ছে আমি, অথবা প্রথমের দিকে আমি হচ্ছে যে দিব, ব্রিডে দিব। একটু ফিমেলটাকে যদি একবার দেখেন কি করতেছে গরমে, ঠিক আছে? তার পরবর্তীতে যদি দেখেন, এটা হচ্ছে নতুন দিছি পেয়ার, ঠিক আছে? হানিও দিয়ে দিছি, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দেবে, ঠিক আছে? তারপরে যদি বলি, এগুলো হচ্ছে আমার এমনিতে ছাড়া রাখছি, এটা ফিমেল, এটা হচ্ছে মেল, দোনোটাই অ্যাডাল্ট। ইনশাল্লাহ সেল করে দেওয়ার চিন্তা ভাবনা আছে, এখন দেখা যাক কি হয়। কারণ হচ্ছে সেল করে দেওয়ার চিন্তা ভাবনা একটাই মাত্র কারণ হচ্ছে আমার এখানে জায়গা নাই, আর না হলে আমি সেল করতাম না, ঠিক আছে? তার পরবর্তী যদি কোকাটেল কথাগুলো বলি, এখনও পর্যন্ত ব্রিডে দেই নাই, গরম বেশি এই কারণে, ঠিক আছে? যদি গরম না থাকতো তাহলে অবশ্যই আমি ব্রিডে দিতাম, ঠিক আছে? এটা হচ্ছে মেল, ওই পিছনে যেটা ওটা হচ্ছে ফিমেল, ঠিক আছে? তারপরে যদি হচ্ছে যে জাপানিজগুলোর কথা কী বলবো, এখনও পর্যন্ত ডিম দেয় নাই, এখন কবে ডিম দেয় ওটা বলতে পারতেছি না। তারপরে যদি বলি, এই যে 6 নম্বর কেসটার কথা, 6 নম্বর কেসের যে আপডেটটা সেটা দেখাই, যদি একটু ভিতরে এই দিকটা যদি ভিতরে দেখায়, এখানে দেখতে পাইতেছেন দুইটা বেবি, এই যে একটা দুইটা মাশাআল্লাহ দিলে দোনোটা বেবি অনেক সুন্দর হয়েছে। আরেকটা বেবি আস্তে আস্তে ফসম উঠে যাইতেছে মাশাআল্লাহ দিলে, ঠিক আছে? এই যে হচ্ছে 3টা বেবি মাশাআল্লাহ দিলে ফুটছে। এখানে কিন্তু হচ্ছে আমার 6টা ডিম হয়েছিল, তো মাশাআল্লাহ দিলে 3টা ডিম ফুটছে, আর আরগুলো হচ্ছে এখনও পর্যন্ত ফুটে নাই, ঠিক আছে? সো দেখা যাক কি হয়। আর হচ্ছে তারপরে যদি আপডেটের কথা বলি, এই যে পাখিগুলো এখনও হাঁড়িটা বের করে দিয়েছি কিছুদিন রেস্টের জন্য, কারণ হচ্ছে যে অনেক বেশি গরম পড়তেছে, এখন ব্রিড দিলে সমস্যা হয়ে যাবে। সো আমি হাঁড়ি দিয়ে দেবো, হাঁড়ি দিয়ে দিলে তার পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিবে পাখির ডিম ইনশাল্লাহ, ঠিক আছে? সো চিন্তা ভাবনা এরকমই। তো তারপর এই হচ্ছে আজকের আপডেট। দয়া করিয়া কেউ এখন আর ব্রিডিংয়ে দিবেন না, ব্রিডিংয়ে দিলে পাখি স্টক করে মারা যাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। সো প্লিজ এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? সো এই ছিল আপডেট। আশা করি সবাই কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।